হঠাৎ পায়ে টেবিলের কোণায় ধাক্কা খেলেন কিংবা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে অনেকের মুখ থেকেই অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে আসে একটি গালি। মজার বিষয় হলো গালিটি বলার পর যেন ব্যথাটাও কিছুটা কম মনে হয়। কিন্তু কেন এমন হয়? বিজ্ঞান বলছে গালি শুধু রাগের প্রকাশ নয়, এটি আমাদের মস্তিষ্কের এক বিশেষ প্রতিক্রিয়া। গালি নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশেষজ্ঞ ডক্টর এমা বার্নের মতে গালি হলো এমন কিছু শব্দ যা মানুষ সাধারণত তীব্র আবেগের মুহূর্তে ব্যবহার করে, যেমন রাগ, ব্যথা, বিস্ময় কিংবা প্রবল আনন্দে। সমাজ যেসব বিষয়কে নিষিদ্ধ, অস্বস্তিকর বা ট্যাবু হিসেবে দেখে, সেসব শব্দই সময়ের সঙ্গে গালিতে পরিণত হয়। তাই চাকরির সাক্ষাৎকারে বা কারো সঙ্গে প্রথম পরিচয়ের সময় আমরা যে শব্দগুলো এড়িয়ে চলি, বিপদের মুহূর্তে সেগুলোই হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসে। আর এখানেই রয়েছে মস্তিষ্কের চমকপ্রদ এক রহস্য। গবেষণায় দেখা গেছে ভাষা ব্যবহারের সঙ্গে যুক্ত অংশের পাশাপাশি গালি মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশের সঙ্গেও গভীরভাবে সংযুক্ত। এ কারণেই অনেক সময় মানুষ চিন্তা করার আগে গালি দিয়ে ফেলে। সবচেয়ে অবাক করা তথ্য হলো গালি সত্যিই ব্যথা সহ্য করতে সাহায্য করতে পারে। ব্রিটিশ গবেষক ডক্টর রিচার্ড স্টিভেন্স এক পরীক্ষায় অংশগ্রহণকারীদের বরফ শীতল পানিতে হাত ডুবিয়ে রাখতে বলেন। দেখা যায় যারা সেই সময় গালি দিচ্ছিলেন তারা অন্যদের তুলনায় বেশি সময় ব্যথা সহ্য করতে পেরেছেন। বিশেষজ্ঞদের ধারণা, গালি দেওয়ার সময় শরীরে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়। হৃদস্পন্দন ও উত্তেজনা সাময়িকভাবে বেড়ে যায়, ফলে মস্তিষ্ক ব্যথার অনুভূতিকে কিছুটা কম গুরুত্ব দেয়। তাই গালি দেওয়ার পর অনেকের কাছে ব্যথা কিছুটা কম মনে হয়। আরও মজার বিষয় হলো, পৃথিবীর প্রায় সব ভাষা ও সংস্কৃতিতেই গালির অস্তিত্ব রয়েছে। শব্দ ভিন্ন হলেও উদ্দেশ্য প্রায় একই, তীব্র আবেগ প্রকাশ করা। এমনকি কিছু শিম্পাঞ্জির মধ্যেও অপমানসূচক ইশারা বা আচরণের প্রমাণ পাওয়া গেছে, যা অনেকটা মানুষের গালির মতো কাজ করে। তাই গালিকে শুধু অশ্লীল শব্দ বলে উড়িয়ে দিলে ভুল হবে। কখনো কখনো এটি মানুষের আবেগ, ব্যথা ও মস্তিষ্কের জটিল প্রতিক্রিয়ার এক অদ্ভুত জানালা। অর্থাৎ হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসা সেই গালির পেছনেও লুকিয়ে আছে বিজ্ঞানের বেশ চমকপ্রদ গল্প। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।